হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে পুষ্পা 2 কে কেন্দ্র করে। তো পুষ্পা 2 এর ফার্স্ট যে গানটা আসতে চলেছে, শোনা যাচ্ছিল সেটা 3rd মে রিলিজ করবে। তো তার আজকে একটা প্রোমো, সেটা বিকেল 4:05 নাগাদ রিলিজ করবে, যেটা নাম হতে চলেছে পুষ্পা পুষ্পা বলে এই প্রোমোটা রিলিজ করা হবে। এছাড়া পুষ্পা 2 থেকে আরও একটা আপডেট উঠে আসছে যে এই ছবিটা বাংলা ডাবিংও রিলিজ করবে। পুষ্পা 2 ওয়েস্ট বেঙ্গল, পুষ্পা 1 ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো কালেকশন করেছিল, তাই মেকার্সরা ঠিক করেছে হিন্দি ডাবিংয়ের সাথে সাথে তারা বাংলা ডাবিংও এই ছবিটাকে নিয়ে আসছে এবং বাংলাতে তারা গানগুলোকেও মুক্তি দেবে, যাতে প্রমোশন হয়, প্রচার হয় আর কি। তো সেই জন্য শোনা যাচ্ছে যে বিভিন্ন সিঙ্গারদেরকে দিয়ে, বিভিন্ন বাংলা আর্টিস্টদেরকে দিয়ে গান গাওয়ানো হবে। এবং সবচেয়ে প্রথম যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে তিমির বিশ্বাসের নাম উঠে আসছে। তিমির বিশ্বাস পুষ্পা 2-তে একটা গান গাইতে চলেছেন। এবার কোন গানটা হয়, এই গানটা ফার্স্ট গানটাই হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এবং এছাড়া বাংলা থেকে আর কোন সিঙ্গাররা কাজ করে সেটাও দেখার মতো বিষয় হবে। এবং তৃতীয় কথা আরও একটা আসছে, সেটা হচ্ছে যে পুষ্পার যে গলাটা সেটা কে দেয়, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা দেখেছি যে বলিউডের ক্ষেত্রে কি হয়েছিল, যখন হিন্দি ডাবিং হয়েছিল শ্রেয়াসকে দিয়ে করেছিল। জেনারেলি তো সংকেত মাত্রে করে থাকে আল্লু অর্জুনের গলা, বাট সেখানে কিন্তু শ্রেয়াসকে দিয়ে করানো হয়েছিল এবং সেটা কিন্তু প্রচণ্ড অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। তো পার্ট 2-তেও মাইট বি শ্রেয়াসই করবে। এবার আরেকটা জিনিস হচ্ছে যে বাংলা থেকে কি কোনো বড় আর্টিস্টকে দিয়ে আল্লু অর্জুনের গলাটা করানো হয়, এটা আমরা দেখে থাকি, এটা অনেক সময় হয় আর কি। তো সেটা যদি হয় তাহলে আরও একটা সেই আর্টিস্টের জন্য একটা পপুলারিটি সে পাবে, কারণ শ্রেয়াস কিন্তু পুষ্পার জন্য অনেকটা পপুলারিটি পেয়েছিল। তো সেখানে পুষ্পা 2 এর জন্য আর কি, জন্য বাংলা আর্টিস্ট যদি ডাবিং করে বাংলা পোর্শনটা, তারও কিন্তু বেশ একটা পপুলারিটি হবে। তো দেখা যাচ্ছে এই নামগুলো সামনে উঠে এলে ভালো হবে আর কি, আমরা জানতে পারবো। তো বাংলাতেও কিন্তু তারা ছবি নিয়ে আসছে, আর এছাড়া আরও অন্য সাউথের ছবিও কিন্তু বাংলাতে ডাব করে আসছে, কিন্তু কান্তারা আসতে চলেছে, বিভিন্ন রকমের ছবি কিন্তু আসছে। পরবর্তী আপডেট হচ্ছে টিভিএফ এর পঞ্চায়েত বলে সিরিজটাকে নিয়ে, যেটা অ্যামাজন প্রাইমে এসেছিল। 2টো সিজন চলেছে, 3rd সিজনের অপেক্ষা করছে প্রতিটা মানুষে। এবছরই চলে আসবে, মাইট বি 3rd সিজন। তো এখন শোনা যাচ্ছে যে এটা তামিল এবং তেলেগু রিমেক হতে চলেছে। ইয়েস, তামিল এবং তেলেগু ভাষায় এরা এটাকে রিমেক করবে। এছাড়াও আরও 4টে মানে সিরিজকেও তারা রিমেক করতে চলেছে আর কি, বিভিন্ন ভাষাতে। তো এটা হবে আর কি, টিভিএফ এর এই অ্যানাউন্সমেন্টটা অফিসিয়ালি চলে এসেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে দে দে প্যার দে 2 কে কেন্দ্র করে। তো এই ছবিতে আমরা অজয় দেবগানের পাশাপাশি অনিল কাপুরকেও দেখতে পেতে চলেছি। ইয়েস, অনিল কাপুর এই ছবির মধ্যে থাকবেন। রাকুল প্রীতের বাবার ক্যারেক্টারটা অনিল কাপুর করবেন এবং এই ছবির ইউএসপি হবে হচ্ছে অনিল কাপুর ভার্সেস অজয় দেবগান। তাদের মধ্যে যে ব্যান্ডারটা, মানে অনিল কাপুর তো তাহলে অজয় দেবগানের শ্বশুর হবে, কিন্তু হয়তো শ্বশুর এবং জামাইয়ের বয়স একই, এবং এটা নিয়েই হয়তো একটা কমেডি তারা ক্রিয়েট করবে। তো এটা আর কি দে দে প্যার দে 2 এর প্লট হতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখ খানের দ্য কিং বলে ছবিটাকে নিয়ে, যেটা সুজয় ঘোষ ডিরেক্ট করতে চলেছেন। শোনা যাচ্ছে শাহরুখ খানের ক্যারেক্টারটা এখানে একটা ডনের ক্যারেক্টার হবে। ইয়েস, শাহরুখ খান একটা ডনের ক্যারেক্টার প্লে করবে। শোনা যাচ্ছিল যে লিওন দ্য প্রফেশনালের এটা রিমেক হতে চলেছে, অফিসিয়াল অ্যাডাপ্টেশন হতে চলেছে। দেখা যাক সেটা মেলে কিনা। এবং সুহানা খান এখানে সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে থাকতে চলেছে। 200 কোটি টাকা বাজেট হবে এই ছবিটা। দেখা যাক ছবিটা কীরকম হয়। বিবেক অগ্নিহোত্রী জানিয়ে দিয়েছেন তার ছবি দিল্লি ফাইলস, তার শুটিং এবছরই শুরু হয়ে যাবে এবং পরের বছর ছবিটা মুক্তি পেতে চলেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সৃজিত মুখার্জিকে নিয়ে। তো সৃজিত মুখার্জি বহুদিন আগেই জানিয়েছিলেন বীণা দাসের লাইফের উপর তিনি ছবি করতে চলেছে। তো বীণা দাসের বায়োপিকে এখন শোনা যাচ্ছে, নামে একটা পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে, আগে ঋতুপর্ণা সেনগুপ্ত নাম উঠে এসেছিল, বাট এখন শোনা যাচ্ছে স্বস্তিকা মুখার্জিকে আমরা এখানে লিড চরিত্রটা প্লে করতে দেখতে পাবো। খুব শীঘ্রই এই ছবির কাজ শুরু হবে। আগে দিতিপ্রিয়ার নামও একবার উঠে এসেছিল, বাট দিতিপ্রিয়া নয়, স্বস্তিকা মুখার্জি এই ছবিতে থাকতে চলেছেন। তো ভিকি কৌশল সাম্বাজি মহারাজ প্লে করছেন ছাবা বলে ছবিটাকে। তো সেই ছবির একটা লুক সামনে এসছে এবং যেখানে ভিকি কৌশলকে কিন্তু দারুণ লাগছে। এই ছবিটা 6 ডিসেম্বর 2024 রিলিজ করতে চলেছে। শ্যাম বাহাদুর ছবিটা অ্যানিমালের সামনে এসেও কিন্তু বক্স অফিসে হিট হয়েছিল। তো ভিকি কৌশল কিন্তু নিজের একটা অডিয়েন্স তৈরি করে নিয়েছে। তার আগে যে ওই সারা আলি খানের সাথে ছবিটা করেছিল সেটাও কিন্তু একটা ডিসেন্ট চলেছিল বক্স অফিসে। তো দেখা যাক এই ছবিটা একটা বড় পিরিয়ড বেসড অ্যাকশন ছবি হচ্ছে। তো সেখানে ভিকি কৌশল কীরকম পারফর্ম করে অ্যাক্টর হিসেবে, সে খুবই অসাধারণ, এবং তার যে ফ্যান ফলোয়িংটা সেটা আরও বাড়ে কিনা এবং বক্স অফিসে সেটা বড় সফলতা দেখতে পায় কিনা সেটাই দেখার মতো বিষয়। পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিতে শোনা যাচ্ছে সালমান খানের অপোজিটে আমরা সুনীল শেট্টিকে অ্যাজ ভিলেন দেখতে পেতে চলেছি। এআর মুরুগাদাস এই ছবিটার পরিচালনা করছেন। তো এআর মুরুগাদাস এর আগেও সুনীল শেট্টিকে দরবার ছবিটাতে ভিলেন হিসেবে কাস্ট করেছিল এবং তার ক্যারেক্টারটা খুব একটা যে মানে স্পেস পেয়েছিল তা নয়, বাট মিনিসিং লেগেছিল আর কি। তো রজনীকান্তের অপোজিটে তাকে কাস্ট করেছিল। এবার শোনা যাচ্ছে সালমান খানের অপোজিটে আমরা সুনীল শেট্টিকে অ্যাজ ভিলেন দেখতে পেতে চলেছি। এবার সুনীল শেট্টি কিন্তু ভালো ভিলেনের চরিত্র কিন্তু মেহুনা ছবিতে প্লে করেছিল, রাঘবানের ক্যারেক্টারটা, সেটা কিন্তু বেশ ভালোভাবে ফারাহ খান ডিজাইন করেছিল। তো দেখা যাক এখানে কতটা ইন্টারেস্টিং ক্যারেক্টার দেয়, নাকি ওয়ান ডাইমেনশনালি হয়ে যায় দরবারের মতো, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং এই ছবিটা দিয়ে কোথাও গিয়ে সুনীল শেট্টিরও কামব্যাক হয় কিনা। তো সালমান খান ঈদ 2025 একটা বড় সড়ো ধামাকা নিয়ে আসছেন। অজয় দেবগানের রেড 2 বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটার লাস্ট শিডিউলে শুটিং চলছে দিল্লিতে, এবং পরের সপ্তাহের মধ্যে এই শুটিংটা র্যাপ আপ হয়ে যাবে এবং ছবিটা কমপ্লিট হয়ে যাবে। আপডেটটা হচ্ছে ওয়েলকাম 3 কে কেন্দ্র করে। তো এই ছবিটার একটা টাইটেল ট্র্যাকের শ্যুট হতে চলেছে, যেটার মধ্যে 30 জন আর্টিস্টকে আমরা একসাথে দেখতে পাবো এবং তার সাথে সাথে 500 জন ব্যাকগ্রাউন্ড ডান্সার এই গানটার মধ্যে নাচতে চলেছে। এটা হিউজ একটা স্কেল হবে। এই গানটা খুব রিসেন্টলি শ্যুট করা হবে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।